দ্য ভিডিও। চলে এসেছি আবার। এখন আমরা সব রেডি হয়ে নিয়েছি, দেখো প্রত্যেক নিচে ফুল রেডি, ফুল ঠিক আছে। এখন যাব সিমলা সাইট সিন করতে। আমরা সবাই রেডি। এখন একটু সকালে হালকা ফুলকা খাবার খেয়ে নিই, কেন খাবারটা খাওয়া হয়নি সেই কারণে। এখন হলো ম্যাগি খাবো, ম্যাগিটা খেয়ে দে। আমরা সবাই ম্যাগি অর্ডার করেছি, ম্যাগিটা খেয়ে দে, তারপর তিনজনের ম্যাগি চলে এসছে, এখন খাওয়া দাওয়া হবে। চলো খেয়ে দে, আবার গাড়িতে উঠে কথা হচ্ছে। গাড়ি স্টার্ট হয়ে গেছে, এখন খাড়া নামছি আর উঠছি শুধু। আমাদের পিছনে সব গ্যাংম্যাং বসে পড়েছে। সূর্য চলেছে, এখন হালকা হালকা কুয়াশাও চলে এসছে। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে ওগুলো। তো ভাই গাড়ি এখানে নামিয়ে দিল, গাড়ি পার্কিং এখানে। এখন এই জায়গাটা ঘুরবো। এই জায়গাটার নাম হলো ইন্ডিয়ান অ্যাডভান্স স্টুডিও, যেটা মানে বাইরে ঘোরার জন্য, মানে এই যে এটা দেখছো কমপ্লেক্সটা, জাস্ট নর্মাল বাইরে ঘোরার জন্য টিকিট হচ্ছে 50 টাকা। জানি না, এখন টিকিট কাটার সময় বুঝতে পারবো যদি যাই। তো শুধু বাইরে ঘোরার জন্য মনে হয় না 50 টাকা দেওয়া উচিত, তাও দেখে নি। এইটাই লাস্ট, এর বাইরে তুমি যেতে পারবে না, টিকিট কাটতে হবে ওই জায়গা থেকে, তারপর তুমি ওই জায়গা থেকে ঘুরতে পারবে। নর্মাল ফটো তোলার জন্য আর কিছু না। সো দেখা যাক সবাই কি ডিসিশন দেয়, সবাই কি করবে, যাবে কি যাবে না। আমরা বাইরে ঘোরার জন্য বাইরে তো ঘুরবোই। এখন টিকিটটা কাটতে যাচ্ছি, টিকিটটা কাটি, দেন তারপরে বোঝা যাবে। টিকিট কেটে নিয়েছি চারজনের 400 টাকা। अंदर तो वीडियो नहीं अलाउ है ना? बार में कर सकते हैं ना? बार থ্যাংক ইউ। ঠিক আছে। তো এখন টিকিটটা নিয়ে নিল, হাফ কেটে আমাদের দিয়ে দিল। তো এখন দেখি ভেতরে কি আছে না আছে। গেট নাম্বার 1 থেকে ঢুকতে হবে। 2:10 মানে হয়তো মেনশন থাকে টাইম, কোনো টাইমে ঢোকা যায়। তো আমরা যেই টাইমে এসেছি সেই টাইমে পরে 2:10-এ ঢোকা যায়। এখন তো বাজে 2:05, তো 5 মিনিট হাতে আছে। আর তোমাদের আমার থোবড়াটা না দেখিয়ে বাইরের থোবড়াটা দেখাই, বেশি ভালো লাগবে দেখতে। অনেকটা ওই শুটিং হয় যে ওরকম টাইপস অনেকটা লাগছে। গাছগুলো দেখো হেবি সুন্দর, না ভালো তো লাগছে ভাই, কি বোন, ভালো তো লাগছে জায়গাটা দেখতে। মনে হচ্ছে এটা ব্রিটিশ আমলের সময়কাল। হ্যাঁ ভাই, হ্যাঁ ভিক্টোরিয়া টাইমের সময়কাল হবে। কেন গাছে শিকড় বেকড় গেছে, বাট মেনটেন আছে বলে জিনিসটা। গেট 1, এইটা গেট 1। তো বাইরেটা একটু ঘুরে আসি। টিকিটটা রাখো। সেই লাগছে, সেই লাগছে। ও মনে হচ্ছে আমি ওই অনেক বই পইতে দেখেছি, ইউনিভার্সিটিগুলো দেখেছি না, রাস্তা থেকে উপর অনেক বই পইতে তোর এতে দেখেছি না, ইউনিভার্সিটিগুলো দেখেছি না, ওরকম লাগছে ইউনিভার্সিটিগুলোর মতন। সেই লাগছে, সেই ফটোগুলো যা তুলছে না, আচ্ছা ফটোগুলো আসছে, আর এই ফটো ক্যামেরাম্যানের চার্জেস 1000 টাকা করে। তো হ্যাঁ, সো আমার এই ফটোগুলো পোস্ট হবে ইনস্টাগ্রামটা ফলো করে নিও প্লিজ। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ভালো রিলস অ্যান্ড ফটোস দেখতে পারবে, যা ফটোস ক্লিক করছি পুরো ট্রিপে। তো এখন এন্ট্রিতে দেখো সব গেট নাম্বার 1 থেকে এন্ট্রি নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো চলো আমরা ওদের না করে এন্ট্রিটা করি। কি দেখা যাচ্ছে ও তো এসে এক্সপ্লেন করতে পারবো, তার আগে তো আমিও ধুন্দলাসা জানি না কিছু, এটা সম্বন্ধে ভিডিও ফুল প্রপার নেই। সো খুব তাড়াতাড়ি এটাকে দেখেও বেরোতে হবে। তার কারণ হলো আরও কিছু জায়গা যেতে হবে, যেই জায়গাগুলোতে, কারণ আমরা যেহেতু লেটে বেরিয়েছি দুটোর সময়, সেই জায়গাগুলো কভার করতে হবে। তো চলো।
কিছু জিনিস তো আমি জানলাম, কিছু জিনিস তোমাদের বলি যেটা এটা আমার মনে আছে আর আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে জিনিসগুলো। সো সময় থেকে এই বিল্ডিংটা ইউজ হতো, আর এই বিল্ডিংটা ছিল হলো পুরো ইন্ডিয়ান নেশন হাব, মানে ব্রিটিশদের একটা হাব ছিল, যেটা এখান থেকে পুরো কন্টিনেন্টাল ইন্ডিয়াকে তারা শাসন করতো। তো 1884 এই বিল্ডিংটা পুরোপুরি তৈরি হয়, আর বিল্ডিংটার যে পুরোপুরি স্ট্রাকচারটা দেখছো এটা ফুললি লন্ডনে একটা কোম্পানি এটাকে মানে কমপ্লিট করে। আর এর মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর কিছু উডেনের কাজ করা হয়েছে, যেটাতে অ্যালাউ নেই ফোন, সো আমি ভিডিও তো করতে পারিনি, বাট অসাধারণ যদি সিমলা এসে যদি একটা পয়েন্ট ভিজিট করার চিন্তা করো, সো এই পয়েন্টটা ভিজিট করো, আর বাইরে থেকে ভিজিট করো না, মানে 50 টাকা দিয়ে বাইরে দিয়ে ফটো তুলে চলে যাও না। আমি বলবো ভেতরে অবশ্যই ঢোকো, অনেক কিছু জানতে পারবে এই জায়গাটার সম্বন্ধে। সো এইটা আমার একটা খুব ইন্টারেস্টিং লেগেছে। আর একটা ইন্টারেস্টিং, এইটার ভেতরে একটা টেবিল আছে, একটা উডেন টেবিল আছে, যেই টেবিলটা আমাদের যখন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ যে টোটালটা যখন ভাগ হয়, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ টোটালটা যখন ভাগ হয়, যে মেন যে পেপারসগুলো ছিল, মেন পেপারস বলো, যে গ্রাফ লাইন বলো, যেটাতে লাইন টানা হয়েছে, আমাদের ইন্ডিয়ান ম্যাপ তৈরি হয়েছে, পাকিস্তানকে পাকিস্তানের মতন ছেড়ে দেওয়া হয়েছে, বাংলাদেশকে বাংলাদেশের মতন ছেড়ে দেওয়া হয়েছে, টোটাল যে মানে এভরিথিং ইজ অল যে পেপারস ওয়ার্ক হয়েছে ওই টেবিলটার মধ্যে হয়েছে। ওই টেবিলে 4টে চেয়ার ছিল, একটা গোল টেবিল ছিল রাউন্ড, সো বুঝতেই পারছো ওটা মানে প্রাইস লেস, ওই টেবিলটা প্রাইস লেস। সো এটা হলো পেছন সাইড। আর একটা জিনিস বলি, এখানে যে উডেনের কাজ করা হয়েছে ভেতরে আপার সিলিংয়ে, যেটা আমরা ইন্টেরিয়ার বলি, ওই ইন্টেরিয়ার মধ্যে তখনকার সময় একটা খুব বিশেষ পয়েন্ট আমি আনলাম। তখনকার সময় যে ইন্টেরিয়ারটা করা আছে, ইন্টেরিয়ার মধ্যে পুরো ফল সিলিংয়ের মধ্যে পাইপলাইন করা আছে, আর সেই পাইপলাইনে একটা মোম রাখা আছে, এরকম সাইজের মোম, তার উপরে রাখা আছে একটা নাইট্রোজেন গ্যাস। যখনই এটা 60 ডিগ্রি সেলসিয়াসের ওপরে যাবে, নয়তো মোম গলে যাবে, নয়তো নাইট্রোজেন গ্যাস যে সিলিন্ডারটা রাখা আছে ছোটো শিশির মতন, ওটা বাস্ট করবে পুরো সিলিং, মানে অল টোটাল সিলিং। দেখো বাইরে দিয়ে পাইপলাইনগুলো দেখতে হচ্ছে, অল টোটাল সিলিং আপ টু ফ্লোর, ছাদ অবধি এটা পুরোপুরি বেঁচে যাবে, মানে আগুন লাগলেও পুরোপুরি নষ্ট হবে না, বেঁচে যাবে। তখনকার সময়কার টেকনোলজিগুলো দেখো, আমরা সারাক্ষণ ভাবি যে ব্রিটিশ আমাদের সব নিয়েছে, হ্যাঁ অবশ্যই নিয়েছে, ব্রিটিশ আমাদের অনেক কিছু নিয়েছে। আমরা আগেকার সময় সোনার পাখি বলতো আমাদেরকে, সোনেকা চিড়িয়া, সোনার পাখি বলতো, বাট এখন সোনার পাখি তো আমরা না, বাট সেটাও সবচেয়ে বড় কিছু, অনেক টেকনোলজি আমরা ব্রিটিশ থেকে পেয়েছি, অনেক টেকনোলজি। আর একটা ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদের জায়গাটায় গিয়ে দেখাচ্ছি, জায়গাটায় গিয়ে বলছি একটা ইন্টারেস্টিং জিনিস, ওটাতে তো তোমরা মানে হা হয়ে যাবে। আর একটা জিনিস, এই যে তুমি এই জায়গাটা দেখছো, এত লোক এখানে দাঁড়িয়ে আছে, বাট কোনো লোক এই জায়গাটা দাঁড়িয়ে নেই, ঠিক আছে? তার একটাই কারণ, ওপর দিয়ে যে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার পরে যে জলটা ওপরে ছাদে ক্যাপচার হয়, ওটা টোটাল ওয়েস্ট হয় না, ওটা টোটালি পাইপলাইন দ্বারা এখানে এসে জমা হয়, আর এই জমা জলটাকেই তারা ইউজ করে, ঠিক আছে? সো সেই কারণে যারা কাজ করছে, মানে দাদা যেমন কাজ করছে, সে কাজ করতে পারে, এছাড়া কোনো নর্মাল পাবলিক এখানে অ্যালাউ না। তার কারণ হলো সবচেয়ে বড় কথা, এখনও পর্যন্ত এই টোটাল জিনিসটা একবারও রিপেয়ারিং হয়নি, কিচ্ছু হয়নি। 1884 সেই সময় থেকে 64 সেই সময় থেকে সিস্টেমটা এইভাবেই চলছে, এখনও পর্যন্ত রান করছে, কোনো প্রবলেম নেই। তো আমরা যদি বলি ব্রিটিশরা আমাদের টেকনোলজি দেয়নি, প্রচুর টেকনোলজি আমরা ব্রিটিশের থেকে নিয়েছি। চলো, যতটা আমাদেরকে তো দিয়েছে বা আমরা নিয়েছি, আমরা ইউজ, ওটাও বলছি আমাদের থেকে নিয়েওছে, আমরাও পেয়েছি। সো এখন এখান থেকে বেরোনোর পালা। এই জায়গাটা তোমাদের ঘোরালামই, একটা সিনেমাটিক
এখন আমরা সবাই যাচ্ছি মল রোডে। লিফটেরও টিকিট, এখন লিফটে করে যাব উপরে। এখন লিফট থেকে এখান দিয়ে বেরিয়ে লেফট সাইডে এখন মল রোডের দিকে যাচ্ছি সিমলার। ভাই ভালো ঠান্ডা, আর ওয়েদারটা খুবই বাজে হয়ে রয়েছে। 10 ডিসেম্বর 10 তারিখের পরে তো নাকি শুনছি সিমলাতেও যখন তখন স্নোফল হতে পারে। তো গড প্রে যদি আমরা পাই বরফ সিমলাতেও, তাহলে তো দেখাই যাবে। মানালিতে তো পাবোই। এখান থেকে ভিউটা কিছু এরকম ধরনের, ঠিক আছে। আমরা অনেক উঁচুতে ছিলাম, ওই নিচ থেকে লিফটটা পার হেড নেয় 20 টাকা পার হেড লিফট, যেটা করে উপরে আসবো ওটাও টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হয়। তো আর একটা লিফট এটা থেকে ওপরে উঠে যাওয়ার জন্য। লিফট একটা ফটো নিচ্ছে, চলে একবার মল রোড ঢুকিয়ে দেওয়া কথা হচ্ছে। তো মল রোডে বেসিক্যালি দেখানোর মতন শুধু জিনিসপত্র আছে, যেটা আমরা কিছুই কিনবো না, শুধু আমরা ঘুরছি, মল রোডটা ঘুরে চেক করছি। বেশিরভাগ বলতে গেলে আগেও যেমন ছিল এখনও সেম। মল রোড বলো, এমনি আমাদের সুপার মার্কেট বলো, যাই বলো, সবসময় মেয়েদেরই ভিড় থাকে, ওই আছে। বাট মার্কেটে সবাই ঘুরছে, আমরাও ঘুরছি। আর সবচেয়ে বড় কথা, আমাদের লাঞ্চটা এখনও করিনি। খাবারের হোটেল দেখছি ভালো, যেখানে খাওয়া দাওয়া খেতে পারবো, আর খুব এক্সপেন্সিভ হবে না। তো খাবারে খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া, কি ভাই? তো ওরকম কিছু খুঁজছি, দেখা যাক খাবার দোকান পেলে তারপর আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে। এখন সবাই খাচ্ছি ছোলা ভাটুরে, ঠিক আছে। এই যে মেনু কার্ড, 50 টাকা প্লেট, আর এই সিঙ্গারা। ভাই দুপুরবেলা কে সিঙ্গারা আমি জানি না, ও খাচ্ছে। চলো, ছোলা ভাটুরা কেমন ভাই? ফুড রিভিউ ওরাই করে, তরকারিটা একটু ঠান্ডা ব্যাস। সিমলা আমাদের ওয়ান ডে স্ট্যান্ড আছে, স্টে আছে। তো সিমলা আজকে আমরা ঘুরে নিয়েছি, সিমলা ঘোরা কমপ্লিট। 5x করে নিই। এই গার্ডেনটা, এই হোটেলটা অসাধারণ লাগছে। ভাই এখন ফটো তুলছে, কি লাগছে দেখ হোটেলটাকে। হোটেল গ্রিন ভিউ সিমলা। সো এখন তো টাইম হয়েছে 7টা। তো আমরা 8টা সাড়ে 8টার সময় বা 9টার সময় ডিনার করব। ডিনার করে রেস্ট। কালকে মর্নিংয়ে আবার আমাদের 8টা থেকে সাড়ে 8টার মধ্যে আমাদের মর্নিংয়ে বেরোতে হবে মানালির উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা সিমলা, মানালি আর কাসোল, আমাদের সিমলা 1 নাইট স্ট্যান্ড ছিল, মানে স্টে হবে। আমরা নেমেছিলাম চণ্ডীগড় থেকে সিমলাতে 1 নাইট স্ট্যান্ড করে 3 দিন মানালি, 1 ডে কাসোল। সো দেখতে থাকো। আজকে একটা জায়গা আমরা মিস করেছি, সেটা হলো টেম্পলটা। যেটা মিস করেছি ওটা হলো জাকু টেম্পল। ওটা বজরংবলী টেম্পল ছিল, বজরংবলী মন্দির ছিল। ওটা মিস তো বলা ছিল না, বাট বিশ্বাস করো মল রোডটা পুরোপুরি ঘোরার পরে আমাদের অবস্থা কাইল হয়ে গেছিলো। কি ভাই, আমাদের অবস্থা কী ছিল তখন? খাতাম আমরা খাতাম ছিলাম। কেন? যেহেতু 2 দিন একটা ট্রেন জার্নি ছিল, তারপরে এসেই 1 ঘন্টা রেস্ট হয়ে, কোনো রেস্ট না নিয়ে, রেস্ট মানে তো ফ্রেশ হওয়া, জাস্ট ফ্রেশ হওয়া, স্নান করা, করে যাওয়া, বেরিয়ে যাওয়া। তো সেই ক্ষেত্রে মল রোডে আমরা অনেকটা টাইম স্পেন্ড করে ফেলেছি। তো তারপরে যেতে পারিনি টেম্পলটাতে। তো ওই টেম্পলটা তোমরা যেতে পারো, ওটা মল রোড থেকে আর একটু ওপরে, কাউকে জিজ্ঞেস করলে বলে দেবো, একটু ওপরে গিয়ে ওটা তোর ট্যাক্সি ফেয়ার পড়ে। ট্যাক্সি ফেয়ার বা তোমাদের প্যাকেজ যদি ইনক্লুড থাকে তোমাদের প্যাকেজে, বা ট্যাক্সি ফেয়ার পড়বে পার হেড 30 টাকা। ওটা করে তোমরা যেতে পারো, ওটা একটা দেখার জিনিস। আর একটা ছিল তো কুফু, যেটা তোর সিমলায়, ওটা এখন বরফ নেই।
সো ওখানে গিয়ে কোনো অ্যাক্টিভিটি করার লাভ নেই, যা অ্যাক্টিভিটি আমাদের যা হবে মানালিতে। সো চলো আজকে রাতের ডিনারটা তোমাদের দেখালাম না কি করছি না করছি, এখান থেকেই ব্লগটাকে শেষ করছি, কেন এডিটও করতে হবে, বাই পোস্টও করতে হবে, তোমাদের দিতে হবে। সো চলো টাটা। এতক্ষণ যারা ভিডিওটাকে স্টে করেছো দেখেছো খুব ভালো, তারা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যদি কোনো ইনফরমেটিভ ভিডিও হয়ে থাকে, ইনফরমেশন পেয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ডে মর্নিং।